সো হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং বলবো না, পুরো 11টা বেজে গেছে। এখন হচ্ছে কি তোমার রান্না বান্না বসানোর পালা। মামাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। জামা কাপড়গুলো সব এভাবে পরে রয়েছে, আবার স্নান করে পরবো, তো ওই জন্য আর গোছাইনি। মামার স্কুলের এগুলো সব দিয়ে দিলাম, চারদিকে কাজ পড়ে রয়েছে। তো চলো, আসার সময় নিয়ে এসছি আঙুর। আঙুরটা ওই খাবে বললো যে আঙুর খাবো, তো আঙুরটা কিনে দিয়েছি, বাড়িতে এসেছি। একটুখানি টাইমটা দেন, জামা কাপড় ছাড়িয়ে দিয়ে ধুয়ে দিই না, নিজেই আঙুরটা বার করলো, নিয়ে নিজেই ধুয়ে নিল, নিজে খেলো। তাই বলছিলাম যে কোনদিন খাস নি, এমন করছে না। যাই হোক, খিদে পেয়েছে তো সকালবেলায় কমপ্লেন বিস্কিট খেয়ে গেছে, আর ওকে দিয়ে দিয়েছি আঙুর। আর একটু লেবু রয়েছে, লেবুটা একটু কেটে দেবো। আমি ভেবেছিলাম যে ফলটা এখন না খেয়ে এখন যদি অন্য কিছু খায় তারপরে ফলটা দিলে সুবিধা হতো, খালি পেটে তো ফলটা খাওয়া ঠিক হয়নি। এই দে বাবুর কাজ দেখেছো, সব জিনিসপত্র উলট পালট করে দিয়ে চলে যায় তাদের সময়। চলো, লেবুটা বার করে নিয়েছি, লেবুটা রাখি এখন। লেবুটা আঙুরটা খেয়ে নিই, তারপর একটু পরে আনাজ কাটার সময় দেবো। তো চলো এবার রান্না বান্না বসাই। ও আজকে আবার একটা মানে নিয়েছি, ভুট্টা। দেখে দাঁড়াও, আর কাঁচা ভুট্টা মানে মনে হয় পাইকারি বিক্রি করে, মানে একসঙ্গে অনেক। আমি আবার একটা নিয়ে নামছি, 10 টাকা নিয়েছে। এমনিও দোকান থেকে 15 টাকা করে নেয়, এ করে দিলে ছোটো ছোটোগুলো 10 টাকা করে নেয়। যাই হোক, আমি এটা নিয়েছি, সেই তো আমি আজ যাই, তো ওরাও তাই করে। তো সেই কারণেই হচ্ছে কি তোমার এটা আজকে করবো, ওটা ঠিক করে গেছি। আর শাক নিয়েছি, বাবু বললো পাট শাক নেবে। আগের দিনে আমি পাট শাকটা একদম গায়ে গায়ে করেছিলাম, তো বললো গায়ে গায়ে পাট শাক খায় না, তো ওটা ঝোল ঝোল খেতে কি ভালো লাগে। এরপরে তো আজকে সেরকম ঝোলঝোলই করবো। নিয়ে এসেছি পাট শাক, আর আম ডাল করতে বলেছে বাবা। একটা এই যে আমগুলো কি দাম, হ্যাঁ এই যে 10 টাকা শ, তো দুটো হয়েছে, তো 35 টাকা নিল। মা খাওয়া হয়েছে, বেশ আমি একটু পরে লেবুটা কেটে দিচ্ছি, বেশ। এই দুটো দুদিন হবে। এই আমগুলো নিলাম, অন্য গোল গোল যে আমগুলো হয় সেগুলো হচ্ছে টক হয়, তো ডালটা পুরো টক হলে ভালো লাগে না, এগুলো হালকা হালকা টক, তো সেই কারণে এইটা নিলাম। তো চলো এবারে রান্নাবান্নার দিকে যাওয়া যাক। তার আগে যাওয়ার সময় দুটো বিস্কিট খেয়ে গেছিলাম, তো এখন এবার একটুখানি পাচ্ছে, তো মুড়ি খেতে ভালো লাগে না। এই এত বেলায় প্রায় 11টা বাজে, তো আবার এখন মুড়ি খেতে গেলে টাইমও যাবে আর রান্না দেরি হবে। তো আঙুরটা ভালো করে ধুয়ে তুলে দিই। আর যে বিস্কিট দেখো স্কুলে দিয়েছি, আমাকে বলেছে বিস্কিট দিতে, তো 2 রকম বিস্কুট দিয়েছি। তো ওর ছিল হরলিক্স বিস্কুট ছিল, ওর এই হরলিক্স বিস্কিট ছিল, আর ওই যে বিস্কিটগুলো ছিল না নারকেল দেওয়া বিস্কিট, ওপরে চিনি দেওয়া, তো এই 2 রকম বিস্কিট মিক্সড করে দিয়েছি। ও নিজেই বললো আমি খাবো, ব্যাস। সব বিস্কুটগুলোকে টুকটুক করে ইঁদুরের মতো খেয়েছে, আর বিস্কুটগুলো দেখো সব ভেঙে ভেঙে নিয়ে এসছে। তো এইগুলো আবার ওই কৌটোর মধ্যে কি রাখা সম্ভব, তো ভাবছি এইটাই আমি জল দিয়ে খেয়ে নিই, সেই তোমাকে বিস্কিট খেতে হবে, তো এইটাই খেয়ে নিই। চলো। হ্যাঁ পেন, তোমার জিনিসপত্র আমি কিছু জানি না, তুমি এখানে ছুটবে ওখানে ছুটবে, আমি করতে পারবো না, জানি না। আমাকে দেরি করিস না, তো খেয়েছিস, এবার তুই তোর মতো করে খেয়াল, এবার আমাকে ছাড়, আমি রান্না বসাই, নাহলে আমার দেরি হয়ে যাবে। বাবু ওদিকে 2 জায়গায় যাবে, একটা গেছে তোমার সেইতে গঙ্গাটিগুড়ি গেছে ট্রেনে করে, আবার ওখান থেকে এসে আবার কোথায় ভালগ্রামের ওই সাইডের দিকে যাবে, তো আসতেও দেরি হবে। আজকে আমার পড়ানোও রয়েছে, তো আজকে জানি না কটার সময় আসবে। খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারছে না টাইম মতন, আর আমারও ঠিক মতন হয় না, সারাদিনটা সে না খেয়ে বাইরে করছে, আর আমি করবো বসে থাকি। কিন্তু আজকে 4টা থেকে দেখি আবার ঢুকতে পারি কিনা, এই হচ্ছে সমস্যা। গ্রীষ্মকাল এলে এই একটা খাওয়া দাওয়ার সমস্যা। চলো ঝটপট বকবক না করে শুরু করি। আঙুরগুলো ভালো করে ধুইয়ে তুলে রাখি, ভীষণ দাম এখন, রোজা চলছে এখন এদের। উনুনটা ধরানো কমপ্লিট, ঝটপট করে ভাতটা বসিয়ে দিই। ভাতটা হতে থাকবে, আর সেই ফাঁকে আমি আনাজটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, আমটা কেটে নেবো, ডালটা সেদ্ধ, ভাতটা হয়ে গেলে ডালটা সেদ্ধ বসিয়ে দেবো। আমটা কেটে নেব, হ্যাঁ আরে আম ডাল করবো মা। আম নিয়েছি, হ্যাঁ এই যে আম, এটা কাঁচা আম, এটা পাকা নয়। কি সুন্দর গন্ধ,
দেখো কি সুন্দর গন্ধ। বেশ বটি আছে, হ্যাঁ বটি আছে, সরে যাও মা। আর এই আমগুলোকে শশা আম না কি আম বলে? শশা। হ্যাঁ, ওই যে শশার মতো অনেকটা এ লাগে, বেশি টকও নয়, বেশি ভালো লাগে। এই আমের মাখা খেতে ব্যাপক লাগে। মাখা মাখা ছোটবেলার কত মানে যে কোনো টক হলেই হলো। আমরা গাছে, আমরা সবসময় আমরা পাওয়া যায় না, তখন কি হবে, আমরা গাছের কচি কচি পাতা খেয়েছি। ছোটবেলায় প্রচুর খেলা করেছি আর প্রচুর এগুলো বদমাইশি করেছি। তারপরে তেঁতুল নাই কি হচ্ছে, তেঁতুলের পাতা বাটা কাঁচা লঙ্কা দিয়ে ব্যাপক লাগে। তারপরে তেঁতুল পাকেনি, কাঁচা তেঁতুল কুচি কুচি, সেই কাঁচা তেঁতুলই বেটে নিয়ে বেটে এমনি নুন দিয়ে লঙ্কা দিয়ে এমনি খাওয়া হয়ে যেত। কিন্তু আবার কি ছোটবেলায় এগুলো ছিল, বড়বেলায় এসে আর যেন টকের প্রতি সেরকম নেই। কাঁচা জিনিস দেখে যেটা খাবো লোক, সেটা আর হয় না। ওরকম কুল গাছের নিচে দাঁড়িয়ে থাকতাম, কখন কুলটা পড়বে, উপরে তাকিয়ে থাকতাম। অনেক কিছু ছোটবেলার জিনিস মনে পড়ে। একদম পচিয়ে দেখো ইয়ে হয়নি, আঁটিটা দেখো একটুখানি ছোট্ট আঁটি, মাঝখান থেকে একদম কাটা হয়ে গেল, আঁটিটাও পুরো কেটে বেরিয়ে গেল। সরো মামা, জামাটা তুলো না, জামাটা তুলো না, না 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 না, এই যে আঁটিটা দেখো ছোট্ট একদম করছি, না না অন করতে নেই, ধর এটা ধর, এটা নাও, না না। গোটা আমটা ডালে দেবো না, হাফ হাফ করে নিয়েছি। হাফটা ডালে দেবো আর হাফটা একটু চাটনি করব। কাঁচা আম চাটনি করব না সেটা হয়, সারা শীতকালে টমেটো চাটনি আর এই গরম পড়লে এই আমের চাটনি, এটা না হলে অসম্পূর্ণ হয়ে যাবে। পাট শাকটা এত বড় করে কাটে না, মানে নিতে খুব অসুবিধা হয়। পাট শাকের পেছন দিকটা এত মানে শক্ত হয়, ওই ডাঁটিগুলো বললাম আমি ওখানে কেটে দাও, ব্যাগ নিয়ে যায়নি, প্যাকেটের মধ্যে খুব অসুবিধা হচ্ছিল। কোনটা নিবি? এইটা শাক, আমি যেটাতেই এ করবো সেটাই ও নেবে, বেশি নিস না। নিয়েছিস? নেওয়া হয়ে গেছে, আর দেখাবে না। এই পাট শাকও এবার লাগাতে হবে, দেখি দানা পায় কিনা। দানা নিশ্চয়ই পাওয়া যায়, না হলে চাষিরা কী করে করে। দেখি, আমার জায়গা নেই, টবের মধ্যে কি আর করা যায়। আর এই গাছগুলো একটু বড় বড় হয়, অনেকটা জায়গা হবে তবে জিনিসটা ভালো হয়। ছোট ছোট শাক অন্যগুলো হয়ে যায়, কিন্তু এটা হবে কিনা বুঝতে পারি না। যাই হোক, চলো আমার রান্নাবান্না কমপ্লিট। এই যে একটু লাউয়ের সে খোসাগুলো রেখেছিলাম, ওটা দিয়ে নিম পাতা খাবো বলে, আর এদিকটায় শাক করে নিয়েছি আর আম ডাল, পুরো রেডি রান্নাবান্না। ওদিকে বাবুও চলে এসছে, দ্বিতীয় জায়গায় যাবে বলে, সেখানটায় আর টাইমের মধ্যে কোলায়নি, কারণ ওখানে ট্রেনের ব্যাপার তো, আসতে দেরি হয়ে গেছে। আর এসে দেখো না বক বক শুরু করেছে, আমি বলছি আমার ক্যামেরাটা অন রয়েছে, সেই খালি গায়ে সামনে চলে এসছে। ওকে যত বলছি, ওকে ইশারা করলেও ও বোঝে না, মানে এমনও তাপ বলো। শেষে আমি বলেই ফেললাম, সরো আমার ক্যামেরাটা অন রয়েছে, তুমি দেখতে পাচ্ছ না, তবে বুঝলো আর তবে সরে গেল। খাওয়া দাওয়া কমপ্লিট, শেষ পাতে আমের চাটনি, এটা অসম্পূর্ণ হয়ে যেত যদি না থাকতো। চলো এবারে পড়াতে যাবার পালা। আজকের কাজ করতে করতে প্রায় 3টে, মামা তো ঘুম কোনো রকমে পাড়ি দিয়েছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।